ঈদের দিন নতুন জামা কাপড় পরে কোথাও ঘুরতে যাওয়া হোক আর না হোক, ঈদের আনন্দই হচ্ছে রমজান মাসে ঈদের জন্য কেনাকাটা করা। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঈদের ড্রেস তো কেনা হয়ে গেছে, আর আজকে বের হয়েছি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে স্যান্ডেল কিনতে। গত বছর আমি অ্যাপেক্স থেকে স্যান্ডেল কিনেছিলাম, আর এবছরও আগে অ্যাপেক্সে গিয়েছি। গিয়ে দেখি গত বছর যে স্যান্ডেল কিনেছিলাম এবং তারও আগের বছরের স্যান্ডেল এবছরও রাখা, তো নতুন কিছুই পেলাম না। এরপর আরো দুই একটা দোকান ঘুরে তারপর সোজা চলে এসেছি টপ টেনে। আর এর আগে আর কি যখন বের হয়েছি তখন আমার বোনের সঙ্গে বের হয়েছিলাম, ওর কিছু কেনাকাটা ছিল, তো ওর কেনাকাটা শেষ হওয়ার পরে ও তো বাসায় চলে গিয়েছে আর আমি এখন একা একা ঘুরছিলাম। আপনাদের ভাইয়া বললো যে তুমি স্যান্ডেল চয়েস করো, তোমার পছন্দ হলে তারপর আমাকে ফোন দিও, আমি এসে পড়বো। তো আমি এখানে কিন্তু একাই প্রথমে স্যান্ডেল গুলো দেখছিলাম, আর টপ টেনে আসার পরে আমার কালো স্যান্ডেল গুলোই বেশি পছন্দ হচ্ছিল, কিন্তু আমার ড্রেসের কালারের সঙ্গে কালো স্যান্ডেলটা একদমই ভালো লাগবে না, তাই কালো স্যান্ডেলটা রেখে তারপর আমি গোল্ডেন স্যান্ডেল গুলো দেখছিলাম। তো গোল্ডেন যে স্যান্ডেলগুলো দেখছিলাম তার মধ্যে কিন্তু সব হাই হিল। একসময় আমি খুব হাই হিল পরতাম, কিন্তু ব্যাক পেনের কারণে পরবর্তীতে হাই হিল বাদ দিয়ে একদম স্লিপার ধরেছি। অন্য যেখানে স্যান্ডেল দেখেছি সেই স্যান্ডেলগুলোর চাইতে আমার কাছে মনে হচ্ছে যে টপ টেনের স্যান্ডেলগুলো একটু সুন্দর ছিল। তারপর সুন্দর থাকলেও এখানে দামও প্রচুর। আমি যে স্যান্ডেলগুলো দেখছিলাম সেগুলো 3,500 করে, কিন্তু এই স্যান্ডেল তো দেখা যাবে যে এক জায়গায় আমি পরে যাব, তারপর তো এভাবে পরেই থাকবে, কিন্তু কি আর করা। আর কি ঈদের জন্য তো স্যান্ডেল কিনতেই হবে। তো আপনাদের ভাইয়া বললো যে রাফ ইউজ করার জন্য সবসময় একটা স্লিপার নিয়ে নিও, আর এছাড়া ওই যে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটা ভালো স্যান্ডেল নাও। তো এরপরে আমি ওই যে হাই হিলটা পছন্দ করলাম গোল্ডেন কালারের, ওইটাই নিলাম। পরবর্তীতে ঈদে মার্কেটে এত ভিড়, একটা জিনিস কিনতে গেলে দেখা যায় সেখানেই সব সময় শেষ হয়ে যায়। তো স্যান্ডেলটা কিনে এরপরে বাসায় চলে এসেছি, আর এটা ছিল তার পরদিন আর কি আমি একটু ইফতারের জন্য কেক তৈরি করছিলাম। অনেক দিন ধরে আমার ছেলে কেক খেতে চাইছিল, তো ওর জন্য একটা ছোট্ট কেক তৈরি করেছিলাম। আর এরপরে সেরকম ভিডিও ধরা হয়নি। ইফতারিতে যা কিছুই টুকিটাকি তৈরি করি না কেন, বেশ কয়েকদিন তো অসুস্থ ছিলাম, সেরকম কিছু ইফতারিতে রাখা হয়নি আর কি। ওরা যা পছন্দ করে সেরকম টুকিটাকি খাবারগুলো রাখার চেষ্টা করতাম, দুই একটা আইটেম তৈরি করতাম। তো সেরকম ভাবে আমি এই কয়দিন কোনো ভিডিও ধরা হয়নি। আর এরপরে ইফতারি শেষ করে আমরা চলে এসেছিলাম সেইলরে আর কি। আজকে দেখবো আপনাদের ভাইয়ের পাঞ্জাবি একটা একটা করে আর কি এক একদিন বের হই। তো পাঞ্জাবি কিনতে প্রথমেই পাঞ্জাবি দেখতে আমরা প্রথমেই সেইলরে গিয়েছিলাম। তো সেইলরে গিয়ে সেরকম চয়েজল কিছুই পেলাম না আর কি, আপনাদের ভাইয়ের পছন্দ হওয়ার মতো কিছুই পেলাম না। তো ওইখানে মামা মামির সাথে দেখা হলো, তাদের সঙ্গে একটু কথা টথা বলে তারপরে আমরা চলে এসেছি আড়ং-এ। তো আড়ং-এ আসার পরে যে পাঞ্জাবিগুলো পছন্দ হয় দেখা যায় সেগুলোর দাম এত বেশি, 8,500, 9,000, 12,000 এরকম আর কি। দাম দেখে আর পাঞ্জাবিটা পছন্দ হয় না, মনে হয় যেন এত দাম এই পাঞ্জাবিটার, দেখে তো মনে হচ্ছে না। তারপরে আবার কাপড়েরও ব্যাপার আছে, আপনাদের ভাই আবার সিল্ক পরতে পারে না, তারপর অন্যান্য কাপড়গুলো পছন্দ আর কি পরতে পারে না, সে একদম সুতি কাপড় ছাড়া অন্য কোনো পাঞ্জাবি পরতে পারে না, সুতি কাপড়ের পাঞ্জাবি ছাড়া। আর সে তো সবসময় পাঞ্জাবি ব্যবহার করে আর কি, দেখা যায় প্রতিদিন তো পাঞ্জাবি পরতে হয়, তাই রাফ ইউজ করতে হবে সেরকম আর কি সবকিছু ভেবে চিন্তেই সে আর কি কেনাকাটা করে, যে যেন আর কি ফেলে রাখতে হয় না, এত দাম দিয়ে একটা পাঞ্জাবি নিয়ে যেন সেরকম পরে না থাকে, প্রতিদিনই যেন ব্যবহার করতে পারে আর কি। ঈদ উপলক্ষে কেনা ঠিকই, কিন্তু সবসময় যেন ব্যবহার করতে পারে। যে পাঞ্জাবিটা আপনাদের ভাইয়ের গায়ে দেখলেন সেই পাঞ্জাবিটা নিয়েছি। তো সবসময় রাফ ইউজ করার জন্য ঈদ উপলক্ষে বেশ কয়েকটা পাঞ্জাবি আপনাদের ভাইয়া কিনবে বললো, যে এমনি সময় তো ওইভাবে কেনা হয় না, আর ঈদ উপলক্ষে তো কেনা হয়। আর বানানোর চাইতে আপনাদের ভাইয়া বললো যে এরকম কিনে নেওয়াই ভালো আর কি, সারা বছরের জন্য কয়েকটা পাঞ্জাবি কিনে রাখবে। আড়ং থেকে বের হয়ে এরপরে ইনফিনিটিতে গিয়েছিলাম। আড়ং এর সামনে ইনফিনিটি, তো ওই শাখাটা একদম নতুন উদ্বোধন হয়েছে। এছাড়া বিবির পুকুর পাড়ে তো আরো একটা আছে। তো এখানে আসার পরেও সেরকম আর কি যা পছন্দ হয় দেখা যায় যে সেটার কাপড় আবার আপনাদের ভাই পরতে পারবে না। আর এরপরে রিচম্যান, সারা, ভার্গো এগুলোতেও দেখলাম। রিচম্যানের দুইটা পাঞ্জাবি পছন্দ হয়েছিল, কিন্তু পছন্দ হওয়ার পরে আর কি দাম দেখে আর সেই পাঞ্জাবিটা পছন্দ হয় না, মনে হয় যে এই দামের সঙ্গে এই পাঞ্জাবিটা যায় না, তাই আর ওইখান থেকে কোনো কিছুই নেওয়া হলো না। এরপরে আবার টপ টেনে চলে আসলাম। টপ টেনে আসার পরে ভাবলাম যে পাঞ্জাবির কাপড়ই নিয়ে নিই, যেহেতু আপনাদের ভাই সবসময় রাফ ইউজ করে, আর এখানে ভালো ভালো পাঞ্জাবির কাপড় পাওয়া যায়। প্রাইসটা বেশি পড়ে ঠিকই, কিন্তু সেই পাঞ্জাবিগুলো আর কি বানিয়ে পরার পরে বেশ ভালোই লাগে। গত বছর ঈদে আপনাদের ভাইয়া টপ টেন থেকে দুইটা পাঞ্জাবি বানিয়েছিল, আর এবছর আমাদের বাসার সামনে যে 12 রেঞ্জ এগুলো আছে এখানেও গিয়েছিলাম, এখানে দুইটা পাঞ্জাবি পছন্দ হয়েছিল, তবে আপনাদের ভাইয়ার সেই পাঞ্জাবির কালারটা আর পছন্দ হয়নি আর কি। সে বলে আমি তো আর সব কালার পরতে পারবো না, যেহেতু আমি কালো মানুষ, সব কালার আমার গায়ে ভালো লাগবে না। পছন্দ হলে দেখা যায় আপনাদের ভাইয়ের কালার পছন্দ হয়নি, নয়তো কাপড় ভালো লাগেনি। তো এরকম করতে করতে তো অনেক ঘুরলাম, আর এরপরে কিন্তু আরো দুইটা পাঞ্জাবি নিয়েছি, সেটার ভিডিও ধরা হয়নি। আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি, অন্য কোনো ব্লগে আবার গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।